আনুমানিক 2 কোটি টাকার ব্রাউন সুগার সহ 2 নেশা কারবারিকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 17 প্যাকেটে 200 গ্রাম ব্রাউন সুগার। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে ধর্মনগর থানায়। নেশার সাগরে ভাসছে প্রান্তিক রাজ্য ত্রিপুরা। পাহাড় থেকে সমতল সর্বত্র নেশার জাল ছড়িয়ে ফেলছে নেশা কারবারিরা। নেশার করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ। গন্ধহীন নেশার জন্য উঠতি বয়সের যুবক যুবতীরা বর্তমানে বেছে নিয়েছে ব্রাউন সুগার। অতি সহজে হাত বাড়ালেই উঠতি বয়সের যুবক যুবতীরা পেয়ে যাচ্ছে ব্রাউন সুগার। নেশা কারবারিরা তাদের এজেন্টকে বসিয়ে রেখেছেন জায়গায় জায়গায়। পুরুষদের পাশাপাশি মহিলা যুবক যুবতীরাও বর্তমানে ব্রাউন সুগার বিক্রয় ও সেবনের মধ্যে জড়িয়ে পড়ছে। শিরাপথে নেশা করার ফলে উঠতি বয়সের যুবক যুবতীরা এইডসে আক্রান্ত হচ্ছে, যার কারণে রাজ্যে এইডস আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা রীতিমতো উদ্বেগের বিষয়। নেশায় বিভোর হয়ে অসুরক্ষিত যৌন সঙ্গমের কারণেও অনেকে এইডসে আক্রান্ত হচ্ছে। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান দিলেও কিছুতেই ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করা যাচ্ছে না। নেশামুক্ত হওয়ার জায়গায় ত্রিপুরা রাজ্য ক্রমশ যেন নেশাযুক্ত রাজ্যে পরিণত হচ্ছে। আরক্ষা কর্মীরা প্রায় সময় নেশা কারবারিকে আটক করলেও তাদের পান্ডাদের আটক করতে ব্যর্থ। অর্থাৎ রাঘব বোয়ালরা সর্বদা পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, যার কারণে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করা যাচ্ছে না। উত্তর জেলা আরক্ষা দপ্তর প্রায় প্রতিদিন উদ্ধার করছে নেশা সামগ্রী, আটক করছে নেশা কারবারি। বুধবারও উত্তর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশ প্রায় 2 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করে। উত্তর জেলার পুলিশ সুপার জানান, এদিন ধর্মনগর থানাধীন যুবরাজনগর বিধানসভার কৃষ্ণপুর স্কুলের সামনে একটি নাম্বারবিহীন বোলেরো গাড়িকে আটক করা হয়। গাড়িটিতে তল্লাশি চালানোর পর গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় 17 প্যাকেটে 200 গ্রাম ব্রাউন সুগার। একই সাথে আটক করা হয়েছে গাড়িতে থাকা 2 নেশা কারবারিকে। ধৃতদের নাম জাবেদ আলী ও জয়দুল হোসেন। তাদের বাড়ি সোনামুড়া মহকুমার বক্সনগরে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের কালোবাজারের মূল্য আনুমানিক 2 কোটি টাকা। ধৃত 2 নেশা কারবারি মিজোরাম থেকে গাড়িতে করে এই ব্রাউন সুগার নিয়ে আসছিল বলে জানা গেছে। তেলিয়ামুড়া কিংবা খোয়ায় গিয়ে তারা ব্রাউন সুগারগুলি অপর নেশা কারবারের কাছে হস্তান্তর করে দিত। ধৃতদের বিরুদ্ধে ধর্মনগর থানায় এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে টোটাল 17 পাওয়া গেছে প্যাকেট সাবানের কেস। 17 প্যাকেটে 200 গ্রামের উপর আমরা হিরোইন পেয়েছি, বিশুদ্ধ হিরোইন, যেটার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার উপরে। 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ধৃতদের বর্তমানে ধর্মনগর থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। জানা গেছে, ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে পুলিশ এই নেশা বাণিজ্যের মূল মাস্টার মাইন্ডকে জালে তোলার চেষ্টা করবে। এখন দেখার পুলিশ তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় কিনা, নাকি আরো 10টি মামলার ন্যায় এই মামলাটিও তদন্তের নামে ধামাচাপা পড়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।